তাহলে এখানে যদি আমরা 300 লোক থাকি তাহলে 5 গুণ 3 কত হয়? 300, মানে 1500 মিনিট তো লাগবে না, কারণ 5 মিনিটই তো খাবো। তাহলে 64 জেলা যদি হয়, আমি যদি বলি 5 দিনে আপনি উদ্ধার করবেন, ওই 5 দিনেই তো 64 জেলাটা উদ্ধার হবে। তাহলে আমার এত তো সময় লাগার কথা না। তাহলে হোয়াই ইট উইল বি, তাহলে 1 মাসে নির্ধারণ করা হোক। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় চিফ অ্যাডভাইজারকে, আর কোনো স্থান না, তা না হলে আমরা নদীর পাড়ে চলে যাবো প্রত্যেককে। দিস ইজ দি রাইট টাইম। আমরা বৈষম্য বিরোধী যারা আছে আমাদের সন্তানেরা, ওদেরকেও ডাকবো, নদীর পাড়ে যাবো, উদ্ধার হবে। ওরা যদি না করে, হাতুড়ি শাবল দিয়ে যেভাবে ভেঙে দেওয়া হলো 32 নম্বর অমুক নম্বর, আমরা নদীর জন্য সেটা ভেঙে দেবো। দেখছো? এবং সেটার জন্য আপনি 100টি বড় বড় স্থাপনা টার্গেট করেন, তাইলেই হলো। আর একটা যেটা বলা হলো, আমি ওটা না বললে ভাই আজকে ভুল হবে। আর একটা যেটা বলা হলো, আমাকে মাফ করবেন, আপনি জানেন, আর একটা যেটা বলা হলো সেটা হলো যে আপনি দেখুন, আমি না মানে আইন কানুনের যে ইয়েটা, খুঁতটা কোন জায়গায়, এইটি যদি আমরা ওভাবে না গাই হবে না। দরকার মধ্যে রক্ত দেবো, তা না হলে আপনি এটা উদ্ধার করতে পারবেন না। আমরা সিটিন বলে না, সিটিন আমরা করব। সিটিন ছাড়া তো ফল অফ দি গভর্নমেন্ট স্বৈরাচারের হয় না, এবং সেটা আমরা দেখেছি। এখানে তো আরো স্বৈরাচার, সবচেয়ে বড় স্বৈরাচার যারা, তারা এই নদী এখন দখল করছে। একটা তো পালিয়েছে, আর যারা আছে তারাই তো এখন আমরা দখল করছি, XYZ। তাহলে এটা হোয়াই উই আর নট ডুইং দ্যাট, উই গো দেয়ার। আচ্ছা, এখন সকল কিছুতে সরষের মধ্যে ভূত, আমাদের ভূত তাড়াতে হবে, সততার সাথে নদী রক্ষায় কাজ করতে হবে। স্যার আজকে বলেন না, আমি এবার অনুরোধ করছি মোহাম্মদ নুর আলম শেখ, পশুর বিভাগ ওয়াটার কিপার। সুন্দর কাজ হবে এবং নদী রক্ষায় একটা অবদানও হবে। তো আমি যে জায়গাটা, এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা দেখে আসছি যে সরকার যখন ব্যর্থ হয় নিজে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে, তখন সবকিছু বাজারের হাতে ছেড়ে দেয়। যেমন নদী, যেটা একটা পাবলিক প্রপার্টি, যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে সরকারেরই ছিল, সরকারের একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখানে থাকার কথা ছিল, সরকার আসলে সেই জায়গাগুলোতে একেবারেই ব্যর্থ হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে নদী একটা পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। আমি যদি বলি যে নদী দখল হচ্ছে, এই দখল করার প্রক্রিয়াটাও এক ধরনের বাজারি প্রক্রিয়ায় হচ্ছে, যে যারা চাচ্ছে তাদেরকে এখন যে মানে দখল করতে দিবে, সেটার মধ্যেও কোনো নিয়ন্ত্রণ সরকারের নাই, যেন এটা একটা বাজার। আবার আমরা যদি দেখি যে এইখানে অবকাঠামো নির্মাণ করতে হবে, বাঁধ নির্মাণ করতে হবে, এখানে যে জনগণের একটা সম্পৃক্ততা থাকবে বাঁধ নির্মাণ করতে বা স্লুইস গেট নির্মাণ করতে, বা যেই ধরনের প্রক্রিয়ায়, মানে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এগুলোকে মানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যে তো একটা পর্যায়ে আমরা আসি যে কিভাবে নদী শাসন করব। সরকার যে 1008টি হিসাব দিয়েছে, এর মধ্যে 138টি নদী আছে খুলনা বিভাগে। তো তার মধ্যে 37টি নদী আছে যেটা হলো সংকটাপন্ন। এই 37টির মধ্যে আবার 21টি নদী যেগুলোকে একেবারে মারা গেছে, যেগুলো আর প্রবাহমান নাই। আর 7টি নদী আছে খুলনা বিভাগে, যেগুলো আংশিক জীবিত আছে আর কি। আর এখন আমাদের সুন্দরবনের নদীগুলো, খালগুলো, সেটিও তো নদী। তো সেটিকে মারাত্মক যে সংকটের মধ্যে আছে সেটি হলো সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে যে মাছ মারা হয়। আমরা এই ফেব্রুয়ারির 16, 17, 18 তারিখেও সুন্দরবনে গেলাম। 16 তারিখ দুবলাচরে যে দেখি সেখানে 8টি কচ্ছপ, মৃত কচ্ছপ, 8টি কচ্ছপ সেখানে ভাসছে। আবার একটা বিষের বোতলও আমরা ভাসতে দেখলাম।